এখন বাজারে বিট গাজর অনেক সস্তা, তাই ভাবলাম কেন ওগুলো দিয়ে একটা ভেজিটেবল কাটলেট তো বানানোই যায়। তো কিছুই না, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা একটু লাল রং হয়ে গেছে না, আসলে ওগুলো বিট আর গাজরের সাথে রেখেছিলাম তাই জন্য ওরকম হয়ে গেছে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, ভেজিটেবল কাটলেট তো বিদেশি নাম, আমাদের কলকাতার নাম ভেজিটেবল চপ। বাঙালিদের সন্ধ্যাতে একটু চপ, মুড়ি আর চা না হলে তো চলে না, তাই না? চপেদের রাজা আলুর চপ তো আছেই, আর তার সাথে বাকি সব কিছু। ভেজিটেবল চপ তোমরা কে কে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটা পরিমাণে খাটতে হয়। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মোটামুটি আমার বাড়িতে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি। প্রথমে আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, 2টো পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এইগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো, জাস্ট তেলের ওপর দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুড়ে রাখা বিট এবং গাজর। তো তোমাদের কাছে যদি মটরশুঁটি এবং ধনেপাতা থাকে তাহলে তোমরা সেগুলো অবশ্যই দিতে পারো। এখন শীতের শেষ প্রায়, মানে গরম তো পড়েই গেছে, তো মটরশুঁটিটা আমি পাইনি আর ধনেপাতাটাও অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি দিয়ে উঠতে পারিনি। তারপর নুন দিয়ে থালা চাপা দিয়ে রাখার পরে একটু সিদ্ধ মতন হয়ে গেছে, হালকা সামান্য, যেহেতু কুড়ে রাখা তো। তারপর আমি 2 রকম মশলা দিলাম, একটা জিরের গুঁড়ো আর একটা মিট মশলা ছিল, আমি সেটা অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে একটা স্কিপও করে দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ আলু 1.5 খানা। তো সিদ্ধ আলুটা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে বাদাম। বাদামটা দিলে কিন্তু ভেজিটেবলে একটা আলাদাই মাত্রা চলে আসে। এর মধ্যে আরও দিতে হবে 1 চামচ চিনি এবং আমচুর পাউডার, ওটা ক্যামেরাতে ওঠেনি বাই চান্স। তো তারপর আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তার সাথে সাথে আমাদেরকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তো 1/4 ময়দা আর কর্নফ্লাওয়ারকে আমি একটু করে জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। জলটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে মেখে দেখে নিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা বা কতটা গাঢ় হচ্ছে। একেবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু তখন আমার মুশকিল হয়ে যাবে। তারপরে কিছুই না, আমি সুন্দর করে এটাকে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। দেখো, তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দার জলে এটাকে ডিপ করব। ডিপ করে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। তো এই কোটিংটা খুব ইম্পর্টেন্ট। কোটিং বেশি পাতলা হলেও কিন্তু আমাদের ভালো লাগবে না, মানে মুচমুচে হবে না ব্যাপারটা। তো আবার বেশি গাঢ় হয়ে গেলেও কিন্তু হবে না। তো পরিমাণটা যাতে অবশ্যই ঠিক থাকে সেটা সবাই অবশ্যই মাথায় রাখবে। তারপর এখানে কিছুই না, ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আমি সুন্দর করে সবগুলোকে কোট করে নিলাম আস্তে আস্তে। তারপর গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে রঙটা কি সুন্দর একটা লাইট ব্রাউনিশ কালারে চলে আসছে। সুন্দর করে ভাজলে কিন্তু খুব মুচমুচে লাগে। ভাজার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে বেশি না যাতে পুড়ে যায়। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এইটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল, আর এতটাই গরম ছিল তো আমি হাতে ধরতে পারছিলাম না। দেখো কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।